চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হরে অনেক দিনের পর, যেখানে যাও ভালো থেকো, সুখে না হোক দুঃখে আমায় ডেকো। যেখানে যাও ভালো থেকো গানটির খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানার 16 ফেব্রুয়ারির জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জাসাসের নেতৃবৃন্দ। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। যারা এসেছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার অনলাইনে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় যারা উইশ করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এই আয়োজন যারা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা, বিশেষ করে দোস্ত মোহাম্মদ কালাম সহ যারা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য, যাতে ভালো থাকতে পারি ভবিষ্যতে। যেখানে যাও ভালো থেকো। 1958 সালের 16 ফেব্রুয়ারি গুণী শিল্পী জন্মগ্রহণ করেন চট্টগ্রামের বন্দর থানাধীন 36 নম্বর গোসালডাঙ্গা ওয়ার্ডে। তিনি স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ ও আম্বিয়া খাতুনের সন্তান। শৈশব থেকে খেলাধুলার পাশাপাশি সঙ্গীত ও সুরের সাথে সখ্যতা গড়ে ওঠে প্রিয় এই শিল্পী আব্দুল মান্নান রানা 1974 সালে বাংলাদেশ বেতার এবং 1975 সালে বাংলাদেশ টেলিভিশনের সর্বোচ্চ মানের শিল্পী হিসাবে তালিকাভুক্ত হন। এই দীর্ঘ 14 বছর পথ চলার মধ্যে আমার একটা জিনিস ওনার ভালো লাগে, সেটা হচ্ছে উনি যথেষ্ট ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করেন। এক নম্বর মানে যেটা আমি খুব কম মানুষের কাছে দেখতে পেয়েছি। আর চট্টগ্রামের সংস্কৃতি জগতে বিশেষ করে ওনার চেয়ে এখানে বড় বা ওনার চেয়ে ওনার সিনিয়র কাউকে আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের জনপ্রিয় একজন জাতীয় শিল্পী। ওনাকে যদি আমরা ভবিষ্যতে যদি আমরা পাই, এটা আমাদের জন্য সৌভাগ্য। তো উনি বললেন যে কোনো গুণের সমাদর হোক, গুণের সম্মান হোক, এটা আমরা সবাই সর্বস্তরের মানুষের চাই এবং এটা আমাদের প্রত্যাশা। এবং আমরা চাই এরকম জাতীয় পর্যায়ে একটা জনপ্রিয় শিল্পীকে অবশ্যই 21 পদক প্রাপ্য ওনার, এটা ওনাকে অবশ্যই দেওয়া হোক, সেই সম্মানে ওকে সম্মানিত করা হোক, এটাই আমরা চাই। আপসহীন গণতন্ত্রের মা বন্দী আজ কারাগারে, প্রতিবাদের ধানা বাঁধছে তাই বাংলার ঘরে ঘরে, শোষিত জনগণ জেগেছে আজ আনবো মাকে মুক্তি করে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে গানটি গাওয়ার কারণে বিগত 17 বছর সঙ্গীত অঙ্গন থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়। তাই বাংলার ঘরে ঘরে শোষিত জনগণ জেগেছে আজ আনবই মাকে মুক্ত করে। আপনারা জানেন গত 17 বছর ধরে ওনাকে কোথাও কোনো স্পেস দেওয়া হয়নি। কোনো একটা জাতীয় অনুষ্ঠান বা আঞ্চলিক অনুষ্ঠান বলেন, টিভি বেতার সবখান থেকে ওনার কাল লাগে। প্রথম 2012 সালে এসে প্রথম উনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটা গান করেছিল। ওই গানের সব দিকে সারা পড়ে গেছে যে এখন প্রয়োজন নির্দলীয় নির্বাচন। বেগম খালেদা জিয়া যখন এই অ্যারেস্ট হলেন তখন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটা উনি গান করেছিলেন, এটাও আমার লেখা অবশ্য। এই গানটার পরে ওনাকে কোথাও রাখে নাই, সবখান থেকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে ওনাকে। এবং রেডিও বেতার সব উনি চট্টগ্রাম তখনও চট্টগ্রাম টেলিভিশন এবং বেতারের শিল্পী সভাপতি ছিলেন, কি অথচ ওনাকে কোথাও কোনো স্পেস দেওয়া হয়নি। একাধিক পুরস্কারপ্রাপ্ত ছবি প্রিন্সেস টিনা খান সিনেমার গানে 1981 সালে শেখ সাদের সঙ্গীত পরিচালনায় বিয়া শাদির ব্যাপারে সে তো আল্লাহর হাতে সিনেমার গানে প্রথম কণ্ঠ দেন তিনি। তার গাওয়া বেশ কিছু গান কালজয়ী জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে রয়েছে চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, এটি তার সবচেয়ে জনপ্রিয় গান, যা 1996 সালের সুপারহিট ছবি সত্যের মিথুনাইতে ব্যবহৃত হয়েছিল। মাগো আমার মাথা ছুঁয়ে দোয়া করে দাও, যেখানে যাও ভালো থেকো, আমি কি স্বপ্ন দেখছি না তো, এই গানগুলি মানুষের মনে এখনো আলোড়ন সৃষ্টি করে। কলজের ভিতর গাথি রাখুম তোমারে চট্টগ্রামের এই আঞ্চলিক গানটি তার কণ্ঠে বেশ পরিচিত।
যেখানে যাও ভালো দেখো, সুখী না হোক দুঃখে আমায় দেখো, যেখানে যাও ভালো দেখো, সুখে না হোক দুঃখে আমায় দেখো, যেখানে যাও ভালো থেকো। আমাদের জাসাস পরিবার থেকে এবং আমাদের শিল্পী পরিবার থেকে রানা ভাইয়ের শুভ জন্মদিনে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুল মান্নান রানা শিল্পী হিসেবে বেশ সুনাম কুড়ালেও ব্যবসার ভুবনেও তিনি বনেদি। সঙ্গীতের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন এই গায়ক। বিএনপির দুঃসময়ে তিনি কেন্দ্রীয় জাসাসের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। এই পদবিগুলো তার সঙ্গীত জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। আমার স্বপ্নের আছে কন্যা আমারই ধারে, আমি কি স্বপ্ন দেখছি না তো। রানা ভাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। নির্বাচনে যে আমরা যে গণসংযোগ একসাথে করেছি, প্রাণবন্তভাবে আমরা নির্বাচনের কাজগুলো করে খুব মজা পেয়েছি এবারে। তো আসলে মানুষের চমৎকার বলে শেষ করা যাবে না তার সম্পর্কে। সে এক কথাই বলবো, চমৎকার মনের মানুষ। তার জন্য শুভকামনা থাকলো, সে সবসময় সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই দোয়াটাই থাকলো। যেখানে ভালো থেকো। দীর্ঘ 17 বছর তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়, বঞ্চিত করা হয় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাংস্কৃতিক অঙ্গন থেকে। টিভি, রেডিও মঞ্চ কোথাও তাকে পারফরমেন্স করতে দেওয়া হয়নি। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।